হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি শ্রীকান্ত মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের অন্ধ্রপ্রদেশের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই 13 জুলাই 1991-এ একটা ছেলের জন্ম হয়। আর ছেলে হওয়ার জন্য তার বাবা অনেক খুশি হয়েছিল, যার কারণে সে খুশি হয়ে একটা ক্রিকেটারের নাম দিয়ে তার ছেলের নামকরণ করে দেয়, আর সেই হচ্ছে শ্রীকান্ত। তার সাথে সাথে তার বাবা এটাও বলে আমার ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে, কিন্তু কিছুক্ষণ পরে তার বাবা জানতে পারে যে তার ছেলে তো দেখতে পায় না। তারপর শ্রীকান্তের পরিবারের লোকজন ভেবেছিল যে তাকে মেরে দেবে, কারণ যদি তাকে তারা না মারে তাকে সারা জীবন দুনিয়া মারতে থাকবে। এই জন্য যখন তারা তাকে মারতে যায় তখন শ্রীকান্তের মা এসে শ্রীকান্তকে বাঁচিয়ে নেয়। তারপর সিনটা শিফট হয়ে যায়। দেখতে না পাওয়ার সত্ত্বেও সে তার ক্লাসের টপার ছিল এবং সেই কারণে তাকে অনেক বুলি হতে হতো এবং লোকজন তাকে ধরে অনেক সময় মারতো, কেউ ভিখারি বলতো, কেউ অপমান করতো, যেহেতু সে দেখতে পেত না। কিন্তু শ্রীকান্তের বুদ্ধি অনেক বেশি ছিল, আরো 10টা লোকের থেকে তার মাথা অনেকটা বেশি শার্প ছিল। কিন্তু গ্রামে এত ফ্যাসিলিটি ছিল না, যার জন্যই শ্রীকান্তের একটা টিচারের বলাতে তার বাবা তাকে শহরের স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দেয়। আর সেখানে ব্লাইন্ড ছাত্রছাত্রীদের জন্য সবকিছুই ফ্রিতে হতো। আর এখানে গিয়েই শ্রীকান্তের প্রথম দেখা হয় দেবিকা ম্যাডামের সাথে, যে কিনা শ্রীকান্তের জন্য ম্যাডাম কম তার মায়ের মতন ছিল। আর এখানে আমরা এটাও দেখতে পাই শ্রীকান্ত সবার থেকে ভালো ছিল পড়াশোনায়, আর সবার থেকে টপও করতো। সে সবসময় স্কুলের টপ বয় হিসাবেই থাকতো। আর পড়াশোনার সাথে সাথেও সে খেলাধুলায়ও অনেক ভালো ছিল, যেমন চেস বা কোনো জিনিস ঠিক করা। আর একদিন যখন স্কুলে ফাংশন হচ্ছিল, ওখানে ট্রাস্টি এসেছিল, আর যেহেতু শ্রীকান্ত টপ বয় ছিল তাকে স্পিচের জন্য ডাকা হয়। সে যখন স্পিচ দেয় তার সাথে সাথে সে এটাও বলে দেয় আমাদের জন্য যে ফান্ডিংয়ের টাকা আসে তার মধ্যে থেকে হাফ টাকা আমাদের জন্য ইউজ হয়, আর বাকি টাকা তো স্টাফরাই খেয়ে নেয়। যতবারই এখানে চিকেন রান্না হয় এখানের কোনো ছাত্রছাত্রীদের দেওয়া হয় না, আমাদেরকে তো শুকনো ডাল ভাতই খাওয়ানো হয়। এবং এই সব কিছু বলার জন্যই ওই দিন রাতেই শ্রীকান্তকে ওখান থেকে বার করে দেওয়া হয়। সে কোনোদিনও ভাবেনি যে তাকে এই স্কুল থেকে ধাক্কা মেরে বার করে দেওয়া হবে। আর শ্রীকান্তকে যখন বার করে দেওয়া হয়েছিল তখন সেখানে দেবিকা ম্যাডাম ছিল না। পরে যখন দেবিকা ম্যাডাম শ্রীকান্তকে খুঁজে পায় তখন তাকে সে অনেক খারাপ অবস্থায় পায়, এবং রাস্তায় যখন শ্রীকান্ত এদিক ওদিক ঘুরছিল তাকে অনেককে ভিখারি ভেবে ভিক্ষাও দিয়ে দেয়। এবং তার সাথে সাথে দেবিকা ম্যামের সাথে যখন তার দেখা হয় সে তাকে বলে যে আমি ভিখারি হতে চাই না, আমি আগে পড়াশোনা করতে চাই। এবং এটা শোনার পরে দেবিকা ম্যাম ডিসাইড করে শ্রীকান্তকে সে পড়াবে এবং তার দায়িত্ব সে নিজের কাঁধে নেবে। আর তারপর আমরা দেখতে পাই দেবিকা ম্যাম টেপ রেকর্ডের মধ্যে সব পড়া তার জন্য রেকর্ড করে রাখতো, যাতে শ্রীকান্ত এগুলো শুনে পরীক্ষা দিতে পারে। আর সে যেহেতু অনেক ভালোভাবে পড়াশোনা করেছিল তাই এক্সামের টাইমে সে অনেক ভালোভাবে পরীক্ষা দেয় এবং সেই কলেজে টপ করে। ভালোভাবে পরীক্ষা দেওয়ার কারণে সে আবারও স্কুলের টপার হয়ে যায়। স্কুল থেকে যখন সে কলেজের জন্য শিফট হবে, শ্রীকান্ত আগের পড়াশোনাটা সায়েন্স নিয়ে করতে চাইতো। কলেজের সব মেম্বাররা তাকে সায়েন্স দিতে চায়নি আর তাকে ফোর্স করে আর্টস নেওয়ার জন্য। সেই কারণেই শ্রীকান্ত কলেজের বিরুদ্ধে মামলা করে দেয়। আর মামলার প্রথম দিনেই শ্রীকান্ত এমন একটা স্পিচ দেয় যেখানে সবাই চুপ হয়ে যায়। তারপর সেই কলেজের প্রিন্সিপালকে ডাকা হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর প্রিন্সিপাল আসে এবং বলে সায়েন্স অনেক কঠিন সাবজেক্ট, শ্রীকান্তের মতন বাচ্চা এরকম সাবজেক্ট পড়তে পারবে না। তখন শ্রীকান্ত বলে আমি তো সবকিছুই পড়তে পারি। আর তখন শ্রীকান্তকে একটা 11 ক্লাসের বই দেওয়া হয়, আর যেটা নর্মাল বই ছিল সে তখন সেটা পড়তে পারে না। তারপর সে একটা ব্লাইন্ড বুক, মানে ব্লাইন্ডদের জন্য যে বুকটা হয় সেটা পড়ে এবং সেই বুকটাই প্রিন্সিপালকে দেয়। তখন প্রিন্সিপাল সেটা পড়তে পারে না, আর তখন সে এটা বলে যে যদি আমরাই এডুকেশন সিস্টেম বানাতাম তাহলে যদি আমরা এরম বই বানাতাম আপনারা কিভাবে পড়তেন। তখন জজ বুঝতে পেরে যায় শ্রীকান্তর বলার মানেটা কি বা ও কি বলতে চাইছে, যার জন্যই এই কেসটা শ্রীকান্ত জিতে যায়। শ্রীকান্ত সায়েন্স সাবজেক্ট সমেত কলেজে অ্যাডমিশন পেয়ে যায়। আর কলেজে অ্যাডমিশন পাওয়ার পর সে অনেক ভালোভাবে মন লাগিয়ে পড়াশোনা করত, আর তার সাথে সে ক্রিকেট খেলাও শুরু করেছিল। সে সব ব্লাইন্ডদের সাথে সাথে ক্রিকেট খেলতো। পড়াশোনায় ভালো হওয়ার কারণে আইআইটিতেও তার সিলেকশন হয়ে যায়, কিন্তু যেহেতু সে ব্লাইন্ড ছিল তার জন্য কোনো সিট অ্যাভেলেবেল ছিল না। এইবার সে আর কোনো কেস করে না, এই রুলসটাকেই মেনে নিয়ে এগিয়ে যায়, কারণ সে জানতো সে কি চায়, সে শুধুমাত্রই পড়াশোনা করতে চায়। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই সে একটা প্রোগ্রামে গেছে এবং সেখানে এপিজে আব্দুল কালাম এসেছে।
এবং তখন সে এপিজে আব্দুল কালামকে কিছু প্রশ্ন করে এবং তার উত্তর এপিজে আব্দুল কালাম দেয়। তার কিছুদিন পরে ব্লাইন্ড ক্রিকেটে শ্রীকান্তের সিলেকশন হয়ে যায় ন্যাশনাল খেলার জন্য। আর তার সাথে সাথেই তার ম্যাম তাকে বলে শ্রীকান্তের আগের পড়াশোনার জন্য এমআইটিতে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে প্রবলেম এটা ছিল, এমআইটি পড়ার জন্য শ্রীকান্তকে তার ক্রিকেটটাকে ড্রপ আউট করতে হবে। এটাতে শ্রীকান্ত রাজি হয়ে যায়, কারণ তার কাছে ক্রিকেটের থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল তার এডুকেশন। তারপর কিছুদিন সময় কেটে যায়, শ্রীকান্তর সিলেকশন হয়ে যায় আমেরিকার চারটে কলেজে। কিন্তু সেখানের মধ্যে থেকে সে একটা কলেজকে চুজ করে এবং সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার পথে তাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়, কারণ যেহেতু সে ব্লাইন্ড ছিল এবং সে একা ট্রাভেল করছিল। তার সাথে যেহেতু কেউ ছিল না, তাকে বলা হয় যে আপনাকে প্লেনে উঠতে দেওয়া যাবে না। সে তখন সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে এবং তার কনফিডেন্সটা দেখায় যে সে কতটা কনফিডেন্স এবং সে একা চলাফেরা করতে পারবে। এটা দেখার পরে ম্যানেজার তাকে প্লেনে ওঠার জন্য পারমিশন দিয়ে দেয় এবং সে চলে যায় আমেরিকাতে। আমেরিকায় যাওয়ার পরে সে তার পড়াশোনার সাথে সাথে বন্ধু বান্ধবও বানায় এবং তার পড়াশোনাও খুব ভালো করছিল। সেখানকার ইউনিভার্সিটিতে সে টপ করেছিল। এরমভাবেই তার দিন চলছিল। একদিন বেসবল খেলতে খেলতে সে এমন একটা হিট করে দেয়, সেই হিটের কারণে তার নাম ম্যাগাজিনে চলে আসে। তারপর আমরা স্বাতি নামের একটি মেয়েকে দেখতে পাই যে শ্রীকান্তকে বেশ পছন্দ করত, আর ম্যাগাজিনে ফেমাস হওয়ার কারণে শ্রীকান্তর ছবিও সে দেখেছিল, আর সে হায়দ্রাবাদেই থাকতো। আর তারপর সে যখন শ্রীকান্তর ব্যাপারে আরও জানতে থাকে, তার শ্রীকান্তকে ভালো লাগতে শুরু হয়। আর তার কিছুদিন পরেই পড়াশোনার জন্য সেও ইউএসএতে চলে আসে। আর তারপর তার আলাপ হয় শ্রীকান্তর সাথে। তারা দুজন অনেকটা টাইম একসাথে কাটাতো। আর স্বাতির শ্রীকান্তকে খুব ভালো লাগতো, আর শ্রীকান্তরও স্বাতির সাথে টাইম কাটাতে বেশ ভালো লাগতো। তারপর আমরা দেখতে পাই দেখতে দেখতে শ্রীকান্তের কোর্স পূরণ হয়ে যায়, আর শ্রীকান্ত ডিসাইড করে সে এখানেই থাকবে। আর তার জন্যই সে তার ম্যাডামকে বলে দেয় যে সে এখানে থেকেই বাকি জীবনটা কাটাতে চায়। তার ম্যাম তখন তাকে কিছু বলে না, কিন্তু এই কথাটা যখন সে স্বাতিকে বলে, স্বাতি তখন বলে যে তোমার ইন্ডিয়াকে দরকার, কারণ তোমার মতন আরও এরম অনেক বাচ্চা আছে যার তোমাকে দরকার, তার জন্য তুমি কিছু করতে পারবে। এই কথাটা শোনার পর শ্রীকান্তর মনে হয় যে হ্যাঁ, তার ইন্ডিয়াতেই ফিরে যাওয়া উচিত, যার জন্য সে ইন্ডিয়াতে ফিরে আসে। তার ম্যামের সাথে পরামর্শ নেয় যে তারা ব্লাইন্ড বাচ্চাদের জন্য আর কি কি করতে পারবে। তার ম্যাম বলে যে আমরা কম্পিউটার সেন্টার খুলতে পারি যাতে তাদের হেল্প হয় আর তাদেরকে কম্পিউটার শেখাতে পারি। তারপর আমরা দেখতে পাই তারা কম্পিউটার সেন্টার খুলে ব্লাইন্ড বাচ্চাদেরকে কম্পিউটার শেখাতো, কিন্তু শেখার পরেও তাদেরকে কেউ জব দিচ্ছিল না, তার জন্যই তারা সেটা বন্ধ করে দেয় এবং তারপর তারা কোনো ব্যবসার কথা ভাবতে থাকে। আর যেহেতু ব্যবসা করতে গেলে অনেক বড় একটা ফান্ডিং লাগবে, সেটা তাদের কাছে ছিল না, যার জন্যই শ্রীকান্ত একটা আইডিয়া বার করে। তখন শ্রীকান্তের আইডিয়াটা দেবিকা ম্যামকে সে বলে, সে প্যাকেজিং বিজনেসের আইডিয়ার কথাটা তাকে খুলে বলে এবং সেও সেই কথাটাতে রাজি হয়ে যায়। আর ফান্ডিংয়ের জন্য তারা এপিজে আব্দুল কালামের কাছে গিয়ে রিকোয়েস্ট করে। এই কথাটা শোনার পর এপিজে আব্দুল কালামও সেখানে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে 25 লক্ষ টাকার চেক দিয়ে দেয়। শ্রীকান্ত অনেক খুশি হয়ে গেছিল, কিন্তু তার সাথে সাথে তার আরও বেশি টাকার প্রয়োজন ছিল, কারণ এই 25 লক্ষ টাকায় হয়তো কিছুই হবে না, তার আরও টাকা লাগতো এই পুরো ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য। তার জন্যই সে অনেক বড় বড় বিজনেসম্যানদের সাথে কথাবার্তা বলছিল ফান্ডিংয়ের জন্য। এরমভাবেই কথা বলতে বলতে তার দেখা হয় রবির সাথে। রবির সাথে দেখা হওয়ার পরে শ্রীকান্ত তাকে তার বিজনেস আইডিয়াটা বোঝায় এবং এটাও বলে যে এপিজে আব্দুল কালাম তাকে এই টাকা দিয়েছে ইনভেস্ট করার জন্য। এটা শোনার পরে রবি খুব খুশি হয় এবং সে এই বিজনেসটাতে ইনভেস্ট করবে বলে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি তারা একটা কারখানা কেনে এবং সেখানে সব ওয়ার্কাররা ছিল ব্লাইন্ড, তাদেরকে মাস গেলে 8,000 করে দেওয়া হতো এবং সেখানে শ্রীকান্ত 8,000 টাকায় কাজ করতো অ্যাজ আ ওয়ার্কার হিসাবে। কাজ বেশ ভালোই চলছিল। দেখতে দেখতে সবকিছু আস্তে আস্তে উন্নত হতে থাকে। সবকিছু ভালো পরিস্থিতিতে চলে আসার পরে শ্রীকান্তর আস্তে আস্তে মনে হতে থাকে এই সব কিছুর ক্রেডিট আমার পাওয়া উচিত, যার জন্যই তার মাথার মধ্যে একটা পাগলামও ভর করে যায়। আর সে এটাও ভাবতে থাকে এই আইডিয়াটার জন্য তার তো অ্যাওয়ার্ডও পাওয়া উচিত। আর সে কারোর সাথে ঠিকভাবে কথা বলে না, তার দিমাগ অনেক বেশি বেড়ে যায়।
তারপর সে নিজের সম্মান এবং নাম বাড়ানোর জন্য পলিটিক্সের মধ্যেও ইনভলভ হয়ে যায়। সেখানে তাকে পলিটিক্সের একটা সিটের টিকিটও দেওয়া হচ্ছিল, কিন্তু তার ম্যাম দেবিকা ম্যাম তাকে বারণ করে এইসব কিছু না করতে, কিন্তু সে সেই কথা শোনে না। সে যখন সেখানে যায় এবং রিয়েলাইজ করে সে যেহেতু অন্ধ আর সেটারই সিম্পাথি গেইন করে এই পলিটিশিয়ানটা ভোট নিতে চাইছে, তখন সে সেখান থেকে চলে আসে এবং দেবিকা ম্যামের কাছে ক্ষমা চায়, আর তার সাথে সাথে সে রবির কাছেও ক্ষমা চায়। তারপর তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়, আর এইভাবে এই মুভিটার এন্ডিং চলে আসে। এন্ডিং সিনে আমাদেরকে দেখানো হয় শ্রীকান্ত এতদিন ধরে এত পরিশ্রম করার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেখানে সে খুব সুন্দর একটা স্পিচ দেয়। সে বলে আমরা অন্ধ হতে পারি কিন্তু আমরা সব কিছু করতে পারি। তার সাথে সাথে সে এটাও বলে এই স্পেশাল ক্যাটাগরির অ্যাওয়ার্ডটা আমি একসেপ্ট করতে পারবো না, যেদিন আমাকে নর্মাল ক্যাটাগরির অ্যাওয়ার্ড দেওয়া হবে সেদিন আমি একসেপ্ট করব। এই কথাটা শোনার পর সেখানে থাকা লোকজনগুলো হাততালি দিতে থাকে, আর এর সাথে সাথে এই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট সেকশানে জানাতে পারো তোমাদের এই মুভিটা ভালো লেগেছে কিনা। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।